অনেকেই বলেন ভগবান বলে শুধুমাত্র একটা অলৌকিক জিনিস আছে, ভূত বলে কিছু নেই। আমি বলবো আছে, আমি নিজের চোখে দেখেছি। আর সেই ঘটনাটাই আপনাদেরকে শোনাবো। আমার জীবনে ঘটা একটা সত্যি ভৌতিক ঘটনা। 19+ বিয়ে হয়ে আসি শ্বশুর বাড়িতে। এসে থেকে অবধি নানান রোগে ভুগতে থাকি, অথচ বাপের বাড়ি গেলেই আমার শরীর ঠিক হয়ে যায়। শ্বশুর বাড়িতে ননদরা বা অনেকেই বলতো যে কাজ করার ভয় না এই রোগের অভিনয় করে। মায়ের কাছে গিয়ে কাঁদতাম যে মা সত্যি সত্যিই হয়। শাশুড়ি মায়ের সাথে গল্প করতাম, মাকে বলতাম যে মা মনে হয় এই বাড়িটায় একটা কিছু আছে। কেউ আমার কথা বিশ্বাস করতো না, শুধুমাত্র একজন, সেটা হলো আমার শাশুড়ি। তিনি তখন আমাকে বলেন, সকাল সন্ধে যখন ধূপ দেখাবি না, আমার বাড়ির পেছন দিকে একটা বেল গাছ আছে, ওই বেল গাছটাতে রোজ ধূপ ধুনো দেখাবি। অল্প বয়স, সাংসারিক বুদ্ধি অত নেই। মা বেঁচে থাকাকালীন অবস্থায় কোনোদিনও মাকে জিজ্ঞাসা করিনি যে কেন কেন ওই বেল গাছটাতে আমি সন্ধে দেখাবো। এইভাবে দিন যায়, আর নানান জিনিস আমি একমাত্র ফিল করতে পারি। করতে করতে আমার শাশুড়ি মা মারা যায়। তারপর থেকেই জিনিসটা আমার বাড়ির, আমার স্বামী, আমার ননদরা অনেকেই অনুভব করতে পারে যে কিছু একটা আছে। আমার শাশুড়ি মায়ের শ্রাদ্ধের দিন থেকে আমার শ্বশুরমশাই পড়লেন বিছানাতে। আমার স্বামী আমার শ্বশুরমশাইকে নিয়ে ব্যাঙ্গালোরে। তখন আমার ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা, বাড়িটায় আর কেউ নেই। আমার মাসি শাশুড়ি এসেছেন ওই বাচ্চা দুটিকে দেখার জন্য। আর ঠিক সেই সময় থেকেই শুরু হলো সেই অদ্ভুত ঘটনা আরো প্রকটভাবে। দোতলায় উঠতে পারতাম না, ঘরে যে আলো বাতাস ঢুকবে দোতলার জানলা খুলতে পারতাম না, ভয়েতে উঠতেই পারতাম না। তো জানলা খোলা দূরের কথা, কোনো কাজের জন্য ছুটতে ছুটতে উঠতাম, আবার ছুটে ছুটে নেমে পড়তাম। আর সন্ধ্যের পর থেকে তো দোতলায় উঠতেই পারতাম। এরকমই একদিন সকাল 7:30 কি 8টা, ওপরের দোতলায় উঠেছি ঝাড় দিতে। একটা ঘর, আমার স্বামীর কাপড়ের বিজনেস, এই ঘরটায় আলমারিতে কাপড়ে ভর্তি। একটা জানলা শুধুমাত্র খোলা তো, কিন্তু ভয়ে চোটে খুলতেই পারতাম। দরজাটা জাস্ট এরকম করে লকটা ঘুরিয়েছি, একটু ফাঁক হয়েছে। ঠিক সেই মুহূর্তে দরজার ওই ফাঁকটা দিয়ে ঠিক এখান থেকে এই মাথাটুকু একটা পোড়া মুখ, চোখগুলো তার লাল জল জল করছে। হ্যাঁ, আমি দেখেছি সেই জিনিসটাকে, পোড়া বিভৎস তার মুখটা, হাসছে আমার দিকে তাকিয়ে। দরজার সামনে পাপোশ, আমি সেই পাপোশটার উপর স্টিল হয়ে দাঁড়িয়ে। আমার নড়া চড়ার কোনো ক্ষমতা নেই। মাসি শাশুড়ি নিচে আছে, আমি চিৎকার করে ডাকতে পারছি না, পুরো স্টিল। আস্তে আস্তে সেই ছায়াটা আবার দরজার পেছন দিকে চলে গেল। শুধু সেই মুহূর্তে আমার ভিতর থেকে শুধু আমার ইষ্ট দেবতার নাম আমি স্মরণ করছি, জয় বাবা তারকনাথ, আমাকে রক্ষা করো। শ্যাডোটা পেছন দিকে দরজার চলে গেল। আমি তড়াম করে দরজাটাকে ঠেললাম, দরজাটা গিয়ে দেয়ালে আঘাত হলো। আমি ঘরে ঢুকলাম, ফটফট করে আলোগুলোকে জ্বেলে দিলাম, ঝাঁটও দিলাম। কিন্তু একটা অলৌকিক বিষয় কি জানেন, ঘরটার মধ্যে জানলা খোলা নেই, দরজা ওখানটাতেই আমি দাঁড়িয়ে আছি। ঘরের মধ্যে যে মানুষটা, সেই মানুষটাকে যদি বেরোতেও হয় তাকে ওই দরজা দিয়েই বেরোতে হবে। কোথায় গেল সেই মানুষটা? কোথায় গেল সেই বিভৎস মুখটা, শ্যাডোটা কোথায় গেল? নেই, নেই, বিশ্বাস করুন নেই। আমি দেখেছি